আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকে আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এক আবহাওয়ার খবর নিয়ে। তো আজ বুধবার 9 এপ্রিল এবং আগামীকাল 10 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামী 10 দিনে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের আবহাওয়া কোথাও কেমন থাকবে, কোথাও কোনো কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, সেই সাথে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপের সম্ভাবনা আছে কিনা, এই সকল কিছু জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। আর আপনারা কে কোথায় থেকে আমাদের এই ভিডিওটি লাইভ দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে বলে যাবেন। আর আমাদের ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে সতর্ক হওয়ার জন্য, সাবধান করার জন্য শেয়ার করে দিবেন। তো আমরা এখন 2 প্লে করে দিই। হচ্ছে আজ রাত থেকে বাংলাদেশের কোনো বৃষ্টিপাত নেই, তবে আগামীকাল থেকে বাংলাদেশে তীব্র ঝড় বয়ে যেতে পারে। বাংলাদেশ এবং ভারতের উত্তর অঞ্চল আলিপুরদুয়ারের দিক দিয়ে এবং বাংলাদেশের রংপুর বিভাগের রংপুরের দিক দিয়ে, ঠাকুরগাঁয়ের দিক দিয়ে, পঞ্চগড়ের দিক দিয়ে, গুয়াহাটের দিক দিয়ে, রাজীবপুরের দিক দিয়ে, চররাজীবপুরের দিক দিয়ে, বালুরহাটের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। প্রায় 80 থেকে 90 কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে সে সময়। তো তার পরবর্তীতে দেখা যাচ্ছে সে সময় বাংলাদেশে ঠাকুরগাঁও, পঞ্চগড় দিয়ে, ভারতের আলিপুরদুয়ার, গুয়াহাটি দিয়ে, বাংলাদেশের তুরা, ময়মনসিংহের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এবং সে সময় তীব্র বজ্রপাত হতে পারে। তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে ভারতের ধানবাদ, নৌকাড়া, কলকাতার দিক দিয়ে তীব্র একটি কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে খুলনা, বরিশাল হয়ে, এবং এ সময় প্রচুর বজ্রপাতের সাথে প্রচুর শিলাবৃষ্টিও হতে পারে। এবং তার পরবর্তী সময়ে রাত 7টার দিকে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগের সরিষাবাড়ির দিক দিয়ে, সিরাজগঞ্জের দিক দিয়ে, বগুড়া, সিংড়া, পাবনা, শাইলকুপা, ফরিদপুর, মেহেরপুরের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। সেই সাথে ভারতের শান্তিপুর, বর্ধমান, চন্দননগরের দিক দিয়ে, কোলাহাট, কলকাতার দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে তীব্র আকারে। সেই সাথে জামশেদপুর, রৌগাড়ার দিক দিয়ে, ডিসির দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো আগামীকাল বৃহস্পতিবার 10 তারিখ থেকে শুরু করে টানা 7 থেকে 10 দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। তো আমরা যদি এটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি দেশের উত্তর অঞ্চলের, যেমন সিলেট, তুরা, বাংলাদেশের রংপুর বিভাগ, মালদা সহ বাংলাদেশের বাইরে আজিওয়ালের দিক দিয়ে, শিলচরের দিক দিয়ে চলে যেতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে রাত 10টার দিকে বৃষ্টিপাতটি অতি প্রবল হয়ে বাংলাদেশের রংপুর বিভাগ, ঠাকুরগাঁও, পঞ্চগড়ের দিক দিয়ে, কোচবিহারের দিক দিয়ে, ভারতের কিশোরগঞ্জের দিক থেকে, কিশোরগঞ্জ, পুরুলিয়ার দিক দিয়ে ভারতের, সেই সাথে বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, কালাই, সিলেট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া দিয়ে, ভারতের গোয়ালপাড়া দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। সে সময় আপনাদের বজ্র বিদ্যুৎ মোডে নিয়ে যায়, তো ভালোভাবে বোঝা যাবে। দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত ঘটতে পারে। সেই সাথে পুরুলিয়াতে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি, কালবৈশাখী ঝড়টি বাংলাদেশের রংপুর, কালাই হয়ে ময়মনসিংহ বিভাগের দিকে অগ্রসর হতে পারে। এবং তার পরবর্তী সময় দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি ময়মনসিংহ বিভাগের চলে যেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করি। দেখা যাচ্ছে বাংলাদেশের পুরুলিয়া, রংপুর, ধানবাগের দিক দিয়ে, রৌকাড়ার দিক দিয়ে, ঢাকার দিক দিয়ে বৃষ্টিপাতটি অগ্রসর হতে পারে। এবং 12 তারিখ ফের রংপুর বিভাগে 12 তারিখ সকাল 5টা থেকে 4টা থেকে 5টার দিকে এবং অথবা মধ্যরাতে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগ হয়ে গুয়াহাটি, গোয়ালপাড়ার দিক দিয়ে, আলিপুরদুয়ারের দিকে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই। দেখা যাচ্ছে বাংলাদেশের শনিবার 12 তারিখ বাংলাদেশের রংপুর বিভাগের উত্তর অঞ্চলে এবং ভারতের উত্তর অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। এবং রবিবার 13 তারিখে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কমে যাচ্ছে। 14 তারিখেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সন্ধ্যা 7টার দিকে ময়মনসিংহ বিভাগ, কালাই, রংপুর, পুরুলিয়া, মালদা, বালুরঘাট, মেহেরপুর, বাংলাদেশের খুলনা সহ ভারতের কলকাতা, কোলাহাট এর দিক দিয়ে
তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা যদি আপনাদেরকে বায়ুর ঝাপটার মধ্যে দেখাই, দেখা যাচ্ছে তীব্র ঝড় বয়ে যেতে পারে এ সময়। তো আমরা যদি আরেকবার বৃষ্টিবাহী মোডে চলে যাই, আমরা যদি আরেকবার বজ্র বিদ্যুৎ মোডে চলে যাই, দেখা যাচ্ছে তীব্র বজ্র ঝড় বয়ে যেতে পারে। তো আমরা যদি আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে বৃষ্টিপাতের প্রবণতা কেটে যাচ্ছে এবং মঙ্গলবারে দেখা যাচ্ছে বৃষ্টিপাত প্রায় নেই বললেই চলে। তবে বিকালের দিকে ফের কালবৈশাখী আকারে বৃষ্টিপাত হতে পারে। তবে মঙ্গলবারে কালবৈশাখী হতে পারে দুর্বল প্রকৃতির। এবং দেখা যাচ্ছে বুধবার 16 তারিখ থেকে ফের বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের উপর তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে। সে সময় বাংলাদেশের ময়মনসিংহ, কালাই, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, সিংড়া, রাজশাহী, পাবনা, নাগেরপুর, ফরিদপুর, শাইলকুপা, ঢাকা, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, শান্তিপুরের দিকে, সাতক্ষীরার দিকে তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আপডেট আমরা একটু প্লে করে দেখা যাচ্ছে সেই বুধবার 16 তারিখ বিকালের দিকে আবার বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সিরাজগঞ্জ, ঢাকা হয়ে বাংলাদেশের সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, শাইলকুপা, নাগেরপুর, ফরিদপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। ভারতের দোহার, ধানবাগের দিক দিয়ে, বগলপুরের দিক দিয়ে বৃষ্টিপাত হতে পারে। এবং আমাদের আপডেটটিকে আরেকটু প্লে করে দিই, দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে বাংলাদেশের ঢাকা বিভাগ হয়ে ফরিদপুর, শাইলকুপা, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমনিরহাট, লালমোহন, কলাপাড়ার দিক দিয়ে অগ্রসর হতে পারে। সেনবাগ, কুমিল্লার দিক দিয়ে অগ্রসর হতে পারে। সে সময় দিয়ে আমরা বজ্র ঝড় বৃষ্টি মোড়ে দেখি, দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাতও ঘটতে পারে সে সময় বাংলাদেশের মধ্য দক্ষিণ অঞ্চল। এবং সেই সময় দিয়ে আমরা বায়ুর ঝাপটা দেখি, দেখা যাচ্ছে প্রচুর কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে সে সময় বাংলাদেশের মধ্য এবং দক্ষিণ অঞ্চলে। এবং আমাদের আরেকবার বৃষ্টিবাহী মোডে গিয়ে আমাদের আপডেটটি প্লে করে দিই, দেখা যাচ্ছে ফের বাংলাদেশের মধ্য অঞ্চলে বৃষ্টিপাতের পরিস্থিতি সৃষ্টি হয়ে চলে যাচ্ছে বাংলাদেশের বাইরের দিকে এবং বাংলাদেশের কিছু ভেতরের অংশ মেহেরপুর, খুলনা, বরিশালের দিয়ে, ভারতের কলকাতার দিক দিয়ে, চন্দননগর, আমারবাদ, কোলাহাট, খড়গপুরের দিক দিয়ে, বর্ধমানের দিক দিয়ে, শান্তিপুর, কাটুয়া, দুর্গাপুর, বানকুড়ার দিক দিয়ে, শান্তিপুরের দিক দিয়ে অগ্রসর হতে পারে। এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে শুক্রবার 18 তারিখ বৃষ্টিপাতের প্রবণতা দক্ষিণ মধ্য অঞ্চলে কমে ফের রংপুর বিভাগ হয়ে বৃষ্টিপাতটি ঢুকতে পারে। রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় হয়ে শিলিগুড়ি, ভারতের আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, পুরুলিয়া হয়ে বাংলাদেশের ময়মনসিংহ বিভাগ দিয়ে ঢুকতে পারে। এবং তার পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি অতি ভারী শক্তিশালী হয়ে বাংলাদেশের বাইরে গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের দিক দিয়ে, বাংলাদেশের রংপুর, তুরা, ভারতের বাংলাদেশের কালাই, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, সিরাজগঞ্জ দিয়ে নাগেরপুর, কাপাসিয়া, ঢাকা হয়ে রাজীবপুরের দিক দিয়ে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। এবং আমরা যদি এটিকে বায়ুর ঝাপটার মধ্যে দেখি, দেখা যাচ্ছে সে সময় তীব্র কালবৈশাখী ঝড় না হলেও যে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে, কিন্তু বায়ুটি থাকতে পারে কিছুটা কম। তো আমরা যদি এটিকে বজ্র বিদ্যুৎ মোড়ে নিয়ে যাই, দেখা যাচ্ছে প্রচুর বজ্রপাত ঘটতে পারে সে সময় বাংলাদেশের রংপুর, তুরা, কালাই, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লার দিক দিয়েও। তো আমরা যদি এটিকে আরেকটু প্লে করে দিই বজ্র বিদ্যুৎ মোডে, তো দেখা যাচ্ছে পরবর্তী সময়ে সেই বৃষ্টিপাতটি আরও তীব্র আকার ধারণ করে ভারী থেকে অতি ভারী বর্ষণ ঘটাতে পারে বাংলাদেশের গোয়াহাট, বগুড়া, সিরাজগঞ্জ, সরিষাবাড়ি, সিংড়া, পাবনা, নাগেরপুর, মেহেরপুর, শান্তিপুর, যশোর, বাংলাদেশের ভারতের শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, সিউড়ি, দুর্গাপুরের দিক দিয়ে, সেই সাথে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকার দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে। আমরা যদি এটিকে বজ্রবিদ্যুৎ মোডে দেখি, দেখা যাচ্ছে তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে এ সকল অঞ্চলে। দেখা যাচ্ছে প্রায় 80 থেকে 100 কিলোমিটার বেগে তীব্র ঝড় বয়ে যেতে পারে। তীব্র বজ্র ঝড় এবং তীব্র শিলাবৃষ্টি, সেই সাথে তীব্র কালবৈশাখী ঝড় সে সময় বয়ে যেতে পারে। দেখা যাচ্ছে পুরো বাংলাদেশের
উত্তর সহ উত্তরাঞ্চল সহ সিলেট বিভাগ এবং ময়মনসিংহ বিভাগের পশ্চিম অংশ পূর্ব অঞ্চল ব্যতীত পুরো বাংলাদেশ এবং পুরো ভারতবর্ষ তীব্র কালবৈশাখী ঝড় দ্বারা আক্রান্ত হতে পারে সেই সময়। তো আমরা বৃষ্টিবাহী মোডে চলে যাই আরেকবার। তো আরেকবার প্লে করে দিই। দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি পরবর্তী সময়ে ভারতের গুয়াহাটি গোয়ালপাড়ার দিক দিয়ে বাংলাদেশের সিলেটের দিক দিয়ে চলে যাচ্ছে এবং তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে বৃষ্টিপাতটি তীব্র থেকে অতি তীব্র আকার ধারণ করছে বাংলাদেশের পুরো বাংলাদেশ হয়ে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, বগুড়া, গোয়ালপাড়া, গুয়াহাটি দিক দিয়ে বালুরহাট, মহাদেবপুর সহ বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর হয়ে কুমিল্লা, আগরতলা, বাংলাদেশের বাইরে আমেরপুর, আমবাসা হয়ে বাংলাদেশের মৌলভীবাজার, সিলেট, লাকসাই, মাদান, কিশোরগঞ্জ, কাপাসিয়া সহ বাংলাদেশের সিলেট বিভাগের বাইরে শিলচরের সহ বিস্তৃত হয়ে যাচ্ছে এবং পুরো বাংলাদেশের উপর তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং তার আগেও তীব্র ঝড় বয়ে যেতে পারে এই সকল অঞ্চলে। অর্থাৎ শনিবারে তীব্র ঝড় বয়ে যেতে পারে সবচেয়ে বেশি। তো তার পরবর্তী সময়ে দেখা যাচ্ছে সেই বৃষ্টিপাতটি আরেকটু অগ্রসর হতে পারে, আরেকটু অগ্রসর হয়ে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের দিকে চলে যেতে পারে। দেখা যাচ্ছে পরবর্তীতে ঢাকা বিভাগ হয়ে সিলেট হয়ে কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম হয়ে ফটিকছড়ি উপজেলা দিয়ে সেনবাগ দিয়ে মতিরহাট দিয়ে দেশের বাইরে মিয়ানমারের দিকে চলে যেতে পারে আমরা সে সময়। তার আগের বৃষ্টিপাতের বজ্রবাহী মোডে দিয়ে দেখা যাচ্ছে প্রচুর কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে, একটি তীব্র শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে সে সময়। তো আমরা এটিকে বায়ুর ঝাপটা মোডে দেখি। দেখা যাচ্ছে একটি তীব্র ঝড় বৃষ্টি বয়ে যেতে পারে বাংলাদেশের উপর দিয়ে সে সময়। তো আমরা আরেকবার বৃষ্টিবাহী মোডে দিয়ে দেখি। তো বৃষ্টিবাহী মোডে গিয়ে দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে রাতের দিকে মিয়ানমারের দিকে বৃষ্টিপাতটি চলে যাচ্ছে এবং চট্টগ্রামের দিকে বৃষ্টিপাতটি চলে যাচ্ছে এবং রবিবার 20 তারিখ দেখা যাচ্ছে রাত 1টার দিকে ফের বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, মধ্য অঞ্চল, ভারতের কলকাতা, কোলাহাটের দিক দিয়ে ঢাকা, চিটাগাং, চট্টগ্রামের দিক দিয়ে খুলনা, বরিশালের দিক দিয়ে, কুমিল্লার দিক দিয়ে, ময়মনসিংহ, সিলেট, আগরওয়ালের দিক দিয়ে বৃষ্টিপাত অতিক্রম করতে পারে, তীব্র ঝড় বয়ে যেতে পারে, টানা 8 থেকে 10টি তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। দেখা যাচ্ছে তার পরবর্তী সময় বাংলাদেশের রংপুরের দিক দিয়ে, ঠাকুরগাঁয়ের দিক দিয়ে আবার সেই বৃষ্টিপাতটি সৃষ্টি হতে পারে এবং 22 তারিখ ফের বাংলাদেশের মধ্য অঞ্চলের দিক দিয়ে তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং বাংলাদেশের বাইরে ভারতের ধানবাদ, কলকাতা, কোলাহাটের দিক দিয়েও তীব্র ঝড় বয়ে যেতে পারে এবং তার পরবর্তী সময়ে বাংলাদেশের পূর্ব অঞ্চলে চলে যেতে পারে সেই সকল বৃষ্টিপাত। এবং আমাদের লাস্ট আপডেট অনুযায়ী লাস্ট আপডেটেও দেখা যাচ্ছে তীব্র ঝড় বৃষ্টি সম্ভাবনা থেকে যাচ্ছে বাংলাদেশের ঢাকা বিভাগ, শিলচরের, সিলেটের দিক দিয়ে। তো আমরা এখন বজ্রবাহী মোড়ে গিয়ে দেখি, আমরা এখন বৃষ্টির পরিমাণটি দেখে নিই। তো আমরা বৃষ্টির পরিমাণ মোড়ে গিয়ে বৃষ্টির পরিমাণ দেখে নিই পরবর্তী 8 দিনের ভেতরে দেশের কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। তো আমাদের যেতে হবে বৃষ্টির পরিমাণ মোডে। দেখা যাচ্ছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের উত্তর অঞ্চলের রংপুর বিভাগে এবং বাংলাদেশের ময়মনসিংহ বিভাগে। তার পরবর্তীতে তীব্র ঝড় বৃষ্টি হতে পারে, প্রায় 50 থেকে 100 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে এই সময়। তো আমাদের আপডেটটি বড় হয়ে যাচ্ছে বেশি। তো এই ছিল আজকে আমাদের আবহাওয়া রিপোর্ট। তো প্রতিদিন নিয়মিত আবহাওয়ার খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবেন। তো আমরা আর কথাটি বাড়াবো না, ধন্যবাদ।